তুমি মরা কাক ফেলেছো বাউন ঘাটে। তুমি ওনাদের মুখে মুখে তর্ক করেছো। হ্যাঁ। কেন কেন এরকম অন্যায় করেছো বলো? চুপ করে থাকো না, বলো। বাবা, ওরা বিনা দোষে অন্যায়ভাবে পেয়াদা ডেকে আমার বন্ধুদের মার খাইয়েছে, সেটা বুঝি অন্যায় নয়? নিমাই চুপ কর, মুখে মুখে তর্ক করিস না। দাঁড়াও বিশ্বরূপ, তোমার ভাইয়ের সাফাই শুনতে দাও। আমি কোনো সাফাই গাইছি না বাবা। কিসের এত জাতের বড়াই বামুনদের? মানুষকে মানুষ ভাবে না? মানুষের ছায়া মারালে ওদের স্নান করতে হয়। আচ্ছা বাবা, তুমি তো নিজে এসব জাতপাত ছোঁয়াছুঁই মানো না। আমি মানি না বলে আর কেউ মানবে না তা তো হয় না। যার যা বিশ্বাস সে সেইভাবেই চলবে। কিসের বিশ্বাস বাবা? প্রয়োজনে এরা ছোঁয়াছুঁই মানবে, আবার প্রয়োজন হলে সব নিয়ম উল্টে দেবে। দেখেছো দেখেছো কিরম ডেপো ছেলে দেখাচ্ছ? ছোট মুখে বড় কথা কইছে। কোথায় অপরাধ স্বীকার করবে তা নয়, উল্টে আমাদের নামে অভিযোগ করছে। ভুল কিছু বলেছি দণ্ডবাড়ি ঠাকুর? তাম্বুলিকে রাস্তায় দেখলে আপনারা উল্টো পথে হাঁটেন। কই, তার পান তো দিব্যি খান, তখন জাত যায় না? গোয়াল বাড়ির দুধ আমাদের ব্রাহ্মণ বাড়িতে ঢোকে, ঠাকুর পুজোয় লাগে, তাও গোয়ালেরা অচ্ছ। খৌরকার যখন ব্রাহ্মণদের স্পর্শ করে, খৌরকার্য করে ব্রাহ্মণদের স্বাদের টিকির যত্ন নেয়, তখন তো ব্রাহ্মণদের জাত যায় না। সুবিধা নেবার বেলা কোনো বাধা নেই, আর অসাবধানে ধাক্কা লেগে গেলে যত দোষ হয়। দাদা দাদা অকাট্য যুক্তি দিয়েছে নিমাই। আমরা বৈষ্ণবরা তো জাতপাত মানি না, কিন্তু নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ মানেন। নিমাই তো আমাদের বৈষ্ণব সমাজের ছেলে, ওর কাছে এসব কোনো অন্যায় নয়। কথা জাল বুনে গুরুতর বিষয়টাকে লঘু করা হচ্ছে। এখনই ওকে শাসন না করলে সমাজটা কিন্তু উচ্ছন্নে যাবে বলে দিলাম জগন্নাথ পণ্ডিত। আপনারা বিচার চেয়েছেন তো কেদার ঠাকুর। ও যদি দোষী হয়, নিমাই কিন্তু আমার ছেলে বলে কোনো পার পাবে না। বাবা, ওরা চণ্ডালরা তো ঘৃণা করে, কিন্তু ওরা মাতঙ্গর কথা জানেন না। মাতঙ্গ ছিলেন চণ্ডাল পুত্র, পরে নিজের গুণে ব্রাহ্মণত্ব লাভ করে। বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, হরিবংশ পুরাণে লেখা আছে সৈনক ঋষির সব পুত্র ব্রাহ্মণ ছিলেন না, নানা বর্ণে বিভক্ত ছিলেন। এ ছেলে তো বেদ পুরাণ আওড়াচ্ছে। এসব তো আমরা কিছুই পড়িনি। ওই বাপ ঠাকুরদার থেকে কিছু মন্ত্র শিখে পুজো আচ্চাটুকু করছি। শোনো, নিমাইকে থামাতে হবে, নাইলে কোনো মতে বুদ্ধি বের করে না ঠিক বেঁচে যাবে। আরে দাঁড়াও দাঁড়াও, কি ভেবেছ কি? হ্যাঁ, বেদ উপনিষদ পুরাণ আওড়ে সবাইকে ভরকে দেবে, আর তোমার সব দোষ খালয় হয়ে যাবে, আর আমরা তোমার কথা একেবারে মাছ হয়ে যাবো। হ্যাঁ, এসব চালাকি চলবে না। তুই এসব শিখলি করতে? এসব তো শিশু পাঠ্য। কেন কোনো ন্যায় স্বার্থ এসবও থাকে না? তোকে এই গভীর জ্ঞানের কথা কে বলল? বাহ বাহ নিমাই বাহ, এত কঠিন তত্ত্ব কথা যা আমরা পণ্ডিতরাই ভালো করে আত্মস্থ করতে পারি না, আর তুই সেটা এমন সহজভাবে বুঝিয়ে দিলি। চন্দ্রশেখর আচার্য, তুমি যদি ভেবে থাকো যে এই সব বলে তুমি নিমায়ের শাস্তি স্খলন করবে, তাহলে কিন্তু ভুল করছো। আমরা এখানে বিচার না পেলে কাজীর কাছে যাব। নিমাই নিজের মুখে স্বীকার করেছে যে সে গঙ্গার ঘাটে মরা কাক ফেলেছে, ঘাট অশুদ্ধ করেছে, ব্রাহ্মণদের অপমান করেছে। জগন্নাথ পণ্ডিত, এবার তোমার কি বিচার? তুমি এর কি শাস্তি দাও সেটা আমরা দেখতে চাই। হ্যাঁ, তুমি কি শাস্তি দাও সেটা আমরা দেখে যেতে চাই। অন্যায় যখন ও করেছে তখন ও অবশ্যই শাস্তি পাবে। কিরে, নানা জনের কাছ থেকে নানা রকম অভিযোগ তোর বিরুদ্ধে কেন শুনি? বল,
চুপ করে থাকিস না, বল। আর করবি এরকম কাজ? হাত পাত, হাত পাত বলছে। তোর মতো দুরন্ত ছেলেকে কি করে সামলাই বলতো বাবা? তুই কেন বুঝিস না বাবা? ওই ব্রাহ্মণরা অনেক ক্ষমতা ধরে, ওরা জাতপাতের নীতি নির্ধারক। কোন পিতার কি ইচ্ছে করে তার ছেলেকে আঘাত করতে, তাকে কষ্ট দিতে? আজ যদি আমি ওদের সামনে তোকে শাসন না করতাম, তাহলে ওরা তো কাজীর কাছে যেত রে, আর কাজী তোকে অনেক কঠোর শাস্তি দিত। হে গোপীনাথ, আমার ছেলেকে তুমি সুমতি দাও, ওকে শান্ত করো গোপীনাথ, ওকে শান্ত করো। ছেলেকে মেরে যখন এতই কষ্ট পাচ্ছেন, কি দরকার ছিল অমনভাবে মারার? সচি, সচি, আজ যদি আমি ওকে শাসন না করতাম, তাহলে এই জল অনেক দূর গড়াতো সচি। নিমায়ের বিপদ বাড়তো। ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে নিমায়ের যা ভাবনা চিন্তা, তা ওই ব্রাহ্মণ সমাজ কখনো মেনে নেবে না সচি। এটা নিমাইকে বুঝতে হবে। ও যদি বাড়াবাড়ি করে, তাহলে ওর বিপদ বাড়বে, বই কমবে না। ওকে বোঝাও সচি, ওকে বোঝাও। সংখ্যালঘু বৈষ্ণবরা ওকে রক্ষা করতে পারবে না। তুমি কি মনে করো আমি নিছক রাগ থেকে ওকে আঘাত করেছি? না, ওকে আঘাত করে ও যত না কষ্ট পেয়েছে, তার চেয়ে অনেক বেশি কষ্ট আমি পেয়েছি সচি। হ্যাঁ, তুমি কি ভাবছো আমি আমার সন্তানকে আঘাত করে খুব আনন্দ পেয়েছি? এত নিষ্ঠুর পিতা আমি নই সচি, এত নিষ্ঠুর পিতা আমি নই। দাদা, বাবা আমায় খুব মেরেছে। দেখো, আমার হাতে কিরকম ছড়ির দাগ পড়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে দাদা, আমার খুব কষ্ট হচ্ছে। কি অলৌকিক কাণ্ড! আজ কয়েক দণ্ড আগেও ভাইয়ের হাতে যে ক্ষতগুলো ছিল, সেগুলো একেবারে মিলিয়ে গেছে। ক্ষতের চিহ্ন মাত্র নেই। আমি জানি আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে তুই আমার সাধারণ ভাই নোস। শ্রীকৃষ্ণের আশীর্বাদ তোর উপর আছে, তাই তো তোর ভাবনা চিন্তা যুগের থেকে এগিয়ে। পতিত উদ্ধারের জন্য পতিত পাবন হরি তোকে পাঠিয়েছে।
জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নদীর নিমাই সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ রাটে।